হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আলী একাডেমি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদে আবেদন করেছো, তোমাদের জন্য মূলত এই ভিডিওটি। তো চলো এই ভিডিওতে আমরা জেনে নেই সমাজকর্মীর পদের আসলে কাজ কি এবং এখানে অফিস টাইম কতক্ষণ, তোমার ডিউটি কেমন হবে, কাজের ধরন সবকিছু চলো একটু দেখে নিই। কাজের ধরন: সমাজসেবা অধিদপ্তরে নির্ধারিত প্রতিটি সেবা কার্যক্রম গ্রহণ এবং কার্যালয়ের সেবা মাঠ পর্যায়ে বিস্তার এবং বাস্তবায়ন করাই হচ্ছে মূলত ইউনিয়ন সমাজকর্মীর মূল কাজ। তোমরা যারা পরীক্ষা দিবে, ইনশাল্লাহ যদি পরীক্ষায় টিকে যাও এবং পরবর্তীতে যে ভাইবা হবে সেই ভাইবার প্রথম এবং প্রধান প্রশ্ন হতে পারে যে ইউনিয়ন সমাজকর্মীতে যে তুমি আবেদন করেছো, তুমি কি জানো এই পোস্টের আসলে কাজটা কি কি? তো চলো, যদি না জেনে থাকো বিস্তারিত আমরা জেনে নিই এবং এটাই তোমার মূলত ভাইভাতে কাজে দিবে। তারপর হচ্ছে মাঠ পর্যায়ে স্থানীয় জনগণের সাথে সমন্বয় রক্ষা করা, অর্থাৎ অধিদপ্তরের সাথে সমন্বয় রক্ষা করা। তারপর হচ্ছে সামাজিক নিরাপত্তার সকল প্রকল্প সুযোগ সুবিধা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা। তারপর হচ্ছে পল্লী সমাজসেবা কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন, পল্লী মাতৃকেন্দ্রিক কার্যক্রম সম্পাদনে সহায়তা প্রদান করা, অ্যাসিডদগ্ধ জনগণের পুনর্বাসনে কার্যক্রম গ্রহণ করা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের বৃত্তি উপবৃত্তি প্রদান কাজে সহায়তা করা, মুক্তিযোদ্ধাদের সম্মানী প্রদানে হাতে হাত রেখে কাজ করা। তারপর হচ্ছে স্থানীয় প্রতিনিধিদের সাথে, অর্থাৎ চেয়ারম্যান, মেম্বার ইত্যাদি তাদের সাথে যোগাযোগ করে অসচ্ছল বয়স্ক মুক্তিযোদ্ধা প্রতিবন্ধীদের সেবা প্রদান করা এবং এর তালিকা প্রণয়নে সাহায্য করা। তারপর হচ্ছে সদর উপজেলা হাসপাতালে সমাজসেবা অধিদপ্তরের কিছু শাখা আছে, সেখানে ইউনিয়ন সমাজকর্মীকে বেসিক কিছু কাজ আছে, যেমন রোগীরা যেন হয়রানির শিকার না হয় তার তদারকি করা, এছাড়া অসচ্ছল রোগীদের ঔষধ আনায়নে সহযোগিতা করাই ইউনিয়ন সমাজকর্মীর মূল কাজ। এছাড়াও একজন ইউনিয়ন সমাজকর্মী দপ্তরের কার্যক্রম এবং সেবা মাঠ পর্যায়ে বাস্তবায়নের দায়িত্ব পালন করে থাকে। সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, দপ্তরের যে কোনো সামাজিক নিরাপত্তা কার্যক্রমের মূল হোতা হিসেবে ইউনিয়ন সমাজকর্মী কাজ করে থাকে। তাহলে বুঝতেই পারতেছো ইউনিয়ন সমাজকর্মী মূলত একটা ইউনিয়নের উন্নয়নে কি কি কাজে যুক্ত থাকে বা কি কি কাজ করে থাকে। তো চলো দেখে নিই ডিউটি টাইম কতক্ষণ। সাধারণত সকাল 9টা থেকে 5টা পর্যন্ত অফিসিয়াল সময়, এবং প্রকল্প ভিত্তিক কাজ থাকলে কখনো কখনো এই সময়ের বাইরেও কাজ করতে হতে পারে। পোস্টিং: নিজ উপজেলায় পোস্টিং পাওয়ার সম্ভাবনা থাকে, তবে এটা সম্পূর্ণভাবে নির্ভর করে সরকারি সিদ্ধান্ত ও নিয়োগের শর্তের উপর। অনেক ক্ষেত্রে পাশের উপজেলায়ও পোস্টিং হতে পারে। পড়াশোনা চালিয়ে যাওয়া: এই চাকরির পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব, তবে সময় ম্যানেজমেন্টে ভালো হতে হবে, বিশেষ করে পরীক্ষা বা ক্লাস থাকলে আগাম অনুমতি নিতে হবে। কাজের প্রেশার কেমন? কাজের চাপ হচ্ছে মাঝারি ধরনের, তবে কোনো বিশেষ প্রকল্প বা জরুরি সামাজিক ইস্যু যেমন বন্যা, মহামারী এলে কাজের চাপ বেড়ে যেতে পারে। পরামর্শ: এই পেশা সামাজিক সেবার সঙ্গে সম্পর্কিত হওয়ায় এটি মানসিকভাবে তৃপ্তিদায়ক হতে পারে, তবে সঠিকভাবে সময় ম্যানেজ করলে পড়াশোনা ও চাকরি একসঙ্গে চালিয়ে যাওয়া সম্ভব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে ভিডিওটা এখান পর্যন্ত। ইউনিয়ন সমাজকর্মী বিষয়ক আরো বেশ কিছু ভিডিও পাবলিশ করা হবে, বেতন ভাতা সম্পর্কিত এবং অন্যান্য সকল বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আলী একাডেমি চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই এখনই সাবস্ক্রাইব করো। আমাদের ফেসবুকে যুক্ত হয়ে যাও, ফেসবুকে আলী একাডেমি দিয়ে সার্চ করো, আলী একাডেমিতে যুক্ত হয়ে একটা ফলো দিয়ে রাখো। সেখানে সকল আপডেট তুমি পেয়ে যাবে এই চাকরি সম্পর্কিত। এবং আমাদের কিন্তু ফ্রি মডেল টেস্ট ব্যাচ চালু হতে যাচ্ছে ইউনিয়ন সমাজকর্মীর জন্য। তাহলে আর দেরি কেন? তোমার এখনই উচিত যে ইউনিয়ন সমাজকর্মী জন্য যে ফ্রি মডেল টেস্ট আমরা নিব, সেখানে তোমার মেসেজ দিয়ে জানিয়ে রাখা যে তুমি এই ফ্রি মডেল টেস্টে অংশগ্রহণ করতে আগ্রহী। আমাদের সাথে তুমি যোগাযোগ করতে পারবে, কমেন্টে দেওয়া যে নাম্বার দেওয়া আছে সেখানে, সেই নাম্বারের মাধ্যমে তুমি আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। ধন্যবাদ।